হ্যালো গাইস, দেখো আম এসে গেছে। আমের সিজন এসছে, আমের আচার হবে না, এটা কি কখনো হতে পারে? তো এই যে চলে এসেছে বাজার থেকে আম, বানাবো আচার। আমাদের বাড়িতে তো আচার খুব ভালো খায়। তো আমগুলো কেটে নিয়েছি, কেটে আমি ছাড়িয়ে ভেবেছিলাম রোদ্রে একটু শুকিয়ে নেবো, কিন্তু ওয়েদার এত বাজে হয়ে গেল যে আর রোদে তোমরা ঘরে পাখার তলাতেই শুকাচ্ছি। আর এই দেখো এখান দিয়ে আমি গুড়টাকে যা একটু জাল দিয়ে ছেঁকে নিলাম, কারণ গুড়ের মধ্যে অনেক নোংরা থাকে। সেই জন্য আমি যখনই গুড়ের কিছু করি, গুড় একটু গরম করে জাল দিয়ে নিয়ে গুড়টাকে ছেঁকে নিই, যাতে গুড়ে কোনো ময়লা না থাকে। তো গুড়টাকে ছেঁকে নিলাম। এবারে দেখো বসিয়ে দিয়েছি আচার, গুড়টা গরম করে আমগুলো দিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে আমগুলোকে ভালো করে গুড়ের সঙ্গে মিশিয়ে নেবো। এই দেখো গুড়ের সাথে আমগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার কড়াইটার অনুযায়ী আম একটু বেশি হয়ে গেছে, সেই জন্য সাইড দিয়ে একটু পড়েও যাচ্ছিলো, তো খুব সাবধানে করতে হচ্ছিল। তো সাবধানে করছি, আর কি করা যাবে। আর এই দেখো গুড় ফুটে উঠেছে। এইবার দিয়ে দেবো আমি মশলা। মশলা বলতে আমি আচারের মশলাটা করে রাখি, যখন আচার করি তখন দিই, না হলে চাটনিতেও আমি এই মশলাটা ব্যবহার করি। এটা হলো তোমার জিরে, ধনে, মৌরি, জোয়ান, সব কিছু একসাথে ভেজে, শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখে দিয়ে দিয়েছি মশলা। এবার তৈরি করে নেবো ফোড়নটা। তো ফোড়নের জন্য আমি এখানে সর্ষের তেল, তার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচ ফোড়ন দিয়েছি। পাঁচ ফোড়ন দিয়ে ফোড়নটা ভেজে নিয়ে এবার দিয়ে দেবো ফোড়ন। এই দেখো দিয়ে দিলাম ফোড়নটা। তো হয়ে গেছে। এই অবস্থায় দেখো ভীষণ গরম ছিল, যেই নাড়া দিয়েছি অমনি মানে উপর দিকে ফুটে উঠেছে। তাই একটু দূরে সরে গেলাম, কারণ গায়ে ছিটকাবে। তো কমপ্লিট হয়ে গেল আমার আমের আচার। তো চলে আসো, কে কে খাবে।